We have plans for you too, special plans. মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন দেশের পণ্য আমদানিতে একের পর এক শুল্ক আরোপ করছেন ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে শুরু করে ঘনিষ্ঠ রাষ্ট্র কানাডা এবং যুক্তরাজ্য সহ ইউরোপের ঐতিহাসিক মিত্র দেশগুলোকেও ছাড়েননি তিনি। এজন্য পাল্টা শুল্ক আরোপের হুমকিতেও পড়েছেন। এমন পরিস্থিতিতে স্থানীয় সময় বুধবার আবারও নতুন একগুচ্ছ শুল্ক প্রস্তাবের ঘোষণা দেবেন ট্রাম্প। একই সঙ্গে দিনটিকে লিবারেশন ডে হিসেবে অভিহিত করেছেন তিনি। Oh, I'd keep him as long as I could keep him. He's a very এ talented বিষয়ে guy. স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার নতুন করে শুল্ক আরোপ করবেন। তবে এর আকার ও পরিধি সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে এতে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়ছে ব্যবসায়ী, ভোক্তা ও বিনিয়োগকারীদের। তবে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ছোট বড় নির্বিশেষে কোনো দেশকেই ছাড় দেওয়া হবে না। এদিকে নতুন শুল্ক আরোপের বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেন, মার্কিন শুল্কের বিরুদ্ধে প্রতিশোধমূলক নীতিতে বিশ্বাস করে না দেশটি। তবে কৌশলগত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত মেক্সিকো সিটি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জন্য সন্দেহভাজন মাদক পাচারকারীদের আরও তালিকা রয়েছে, যা দীর্ঘদিন ধরে চলা সহযোগিতার প্রচেষ্টার অংশ। এই প্রত্যর্পণ প্রচেষ্টা এমন এক সময় চলছে যখন যুক্তরাষ্ট্র মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিচ্ছে। ট্রাম্পের এই নতুন শুল্ক আরোপের ইঙ্গিতের জবাব দিয়ে কানাডার প্রেসিডেন্ট মার্ক কারিন বলেন, অটোয়াকে দুর্বল করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ করা হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ।